नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब सीम पिठा। एटा बानानो खूबई सहज और खेते भीषण टेस्टी हय। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। सीम पिठा तैरी करार जोन्नो आमि एखाने बेश किछुटा परिमाणे सीम नियेछि और सीमगुलोर दुटो दिक एरकम अल्प अल्प केटे एई शिराटाके फेले दियेछि और एखाने एकटा बड़ो साइजेर आलू छोटो टुकरो करे केटे धुए नियेछि। एरपर सीम और आलू सेদ্ধ करे नेब। एजोन्नो आमि एकटा प्रेसार कुकारेर मध्ये सीम और आलूटाके निये निচ্ছি। तबे आपनारा चाइले कड़ाइतेও सीम और आलू सेদ্ধ करे निते पारेन। आमि प्रेसार कुकारे परिमाण मतो जल दिए हाई फ्लेमे दुटो हुइसेल दिए सीम और आलूटाके सेদ্ধ करे नेब। सीम और आलू सेদ্ধ हये जाओयार पर एगुलोके एकटुखानि ठंडा करे निते हबे और एई समयेर मध्ये आमि चालेर गुঁড়োटा तैरि करे नेब। एखाने बेश किछुटा परिमाणे आतप चाल 3-4 घंटार जोन्नो जले भिजिए रेखेছিলাম। तारपर जल झरिए एकटा परिष्कार सुतिर कापड़ेर उपर आमि एभाবে छड़िए रेखेছি যাতে गाये जलटा शुकिয়ে যায়। चालगुलोर गाये जलटा शुकिয়ে गेছে। एबार मिक्सार ग्राइंडारे छोटो जारटार मধ্যে आमि अल्प अल्प करे चाल निये गुঁড়ো करे नेब। तारपर चालनिर साहाज्ये चालेर गुঁড়োटाके চেলে नेब और ओई एकई रकम भावे समस्त आतप चालेर गुঁড়োटाके तैरि करे नेब। এই দেখুন সমস্ত আতপ চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে। এদিকে সিম আর আলু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন সিম আর আলু আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এই সিম আর আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। আমি আরও একটু চালের গুঁড়ো এর মধ্যে দেব। তারপর খুব ভালোভাবে মেখে নেব। এই মাখনটা খুব বেশি পাতলা হবে না, এরকম একটু ঘনভাবে মাখনটাকে তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এর সঙ্গে দিচ্ছি কিছুটা সরষের তেল। আমি এখানে 2 চামচের মতো সরষের তেল দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এই দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। এখানে তাওয়া আগে থেকে ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য সরষের তেল ব্রাশ করে নিলাম। তারপর এখানে কিছুটা মাখন দিয়ে হাত দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। আর এই সিম পিঠাগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। এবার মিডিয়াম আঁচে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। তারপর উপরে আবারও সামান্য সরষের তেল ব্রাশ করে নেব। তারপর আবারও একবার উল্টে দেব। ব্যাটারটা মাখার সময় যেহেতু এখানে সরষের তেল দেওয়া হয়েছিল, সেই জন্য পিঠেগুলো ভাজার সময় আর খুব বেশি সরষের তেল দেওয়ার প্রয়োজন নেই। সেজন্য আমি অল্প অল্প করে সরষের তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি আর এইভাবে মিডিয়াম আঁচে বারবার উল্টে পাল্টে পিঠেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন একটা পিঠে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর ওই একই রকমভাবে বাকি পিঠেগুলোকে তৈরি করে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এই সিম পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।